আজ হচ্ছে রবিবার, ঘড়িতে বাজছে সকাল 10টা। আজকের ব্লগটা এখন শুরু করছি। আজকের ভিডিওটা একদম অন্যরকম হতে চলেছে। রিকোয়েস্ট করব প্লিজ পুরো ভিডিওটার সঙ্গে থেকো। আজ আর সকালের কাজকর্ম কিছুই দেখালাম না। রোজ রোজ একঘেয়ে ভিডিও না তোমাদের দেখতে ভালো লাগে, না আমার দেখাতে ভালো লাগে। আজ একদমই অন্যরকমের একটি ভিডিও নিয়ে চলে এসেছি। সকালে করে নিলাম পুঁটি মাছ ভাজা আর কাতলা মাছ ভাজা। ভাতটা একবারেই করে নিলাম দুপুরের আর রাতে। আর এই দেখো, হবু কোণে আজ হচ্ছে এনার বিয়ে, তবুও এ শান্তি নেই। আজকের দিনেও ও আমার সাথে দেখা করতে চলেই এসেছে। এখন বাজে দুপুর 3টে আর লাঞ্চ করব। দেখে নাও লাঞ্চে কি কি রয়েছে। ভাতটা মাইক্রোওভেনে গরম করে নিলাম। এখানে রয়েছে এঁচোড়, রয়েছে কাজুলি মাছ, আর রয়েছে টমেটোর ডাল। এখানে রয়েছে মাছ ভাজা, একটা কাতলা মাছ ভাজা রয়েছে, পুঁটি মাছ ভাজা রয়েছে, পালং শাকের ছেঁচড়া, আর একটুখানি টমেটোর চাটনিও রয়েছে। চলো তাড়াতাড়ি লাঞ্চটা সেরে নিই। অনেকদিন ধরেই একটা রিকোয়েস্ট আসছিল যে বেঙ্গলি ম্যারেজের একটা ভিডিও যেন আমি নিয়ে আসি। সেই সুযোগ পেয়ে গেছি আর ওই রিকোয়েস্টেড ভিডিওটা আজ কিছুটা তোমাদের সামনে তুলে ধরছি। এটা পার্টে পার্টে আসবে। আজ এসেছে বিয়ের ভিডিওটা। আর সন্ধেবেলাতে রেডি সেডি হয়ে চলে এসেছি বুলটিদের বাড়িতে। আর বুলটির বাড়ি তো আমার বাড়ির একদমই পাশে। এসে একটুখানি দাঁড়াতে না দাঁড়াতেই চলে এসেছে বর। আর বর আসা মানেই তো বিয়ে বাড়িতে উন্মাদনা। বর এসেছে একটা বিশাল আনন্দ, হইচই আর কি। আর এখানে চলছে এখন বরণের পালা। আমাদের বাঙালিদের মধ্যে মেয়ের মা, বেসিক্যালি মেয়ের মা বা বাড়িতে যে কোনো বয়োজ্যেষ্ঠ কেউ একজনা জামাইকে বরণ করে। তারপরে আরো একটা রিচুয়াল আছে, সেটা হচ্ছে বরকে কিন্তু কোলে করে বিয়ের মণ্ডপ পর্যন্ত নিয়ে যেতে হয়। আর এই হচ্ছে আমাদের কোণে। আমি একটু সাইডে গিয়েছিলাম আর তখন মালা বদল আর শুভদৃষ্টিটা হয়ে গেছিল, তাই ওই ভিডিওটা আমি আর আনতে পারিনি। পরে যখন এসেছি দেখলাম এগুলোর পরে ফটো সেশন হচ্ছে। এখান থেকেই তোমাদেরকে কিছুটা ভিডিও তুলে ধরলাম। তার আগে হয়েছিল মালা বদল আর শুভদৃষ্টি। এবার চলে এসেছে সোজাসুজি বিয়ের মণ্ডপে। আর এখানে হাত বাঁধা হচ্ছে। আর মানে হাত বাঁধা বলতে এখানে আর কি সম্প্রদান হচ্ছে। আর বুলটির বিয়েটা পরের দিন পুরোটা সম্পন্ন হয়েছিল। প্রথম দিন হয়েছিল সাজু বিয়ে আর পরের দিন হয়েছিল বাসি বিয়ে। ও শ্বশুরবাড়ির নিয়ম আছে সূর্য সাক্ষী করেই যেন আর কি সিঁদুর দান হয়। এই জন্য ওর বিয়েটা আগের দিন রাতে সমাপ্ত হয়নি, পরের দিন আর কি 2 দিন ধরে আর কি বিয়ের নিয়মটা কমপ্লিট হয়েছে। তারপরে চলে এসেছি খাওয়া দাওয়ার জায়গাতে। বুলটিদের বাড়িতে দুটো আয়োজন ছিল, নিরামিষ আর আমিষের। ওখানে অনেকে নিরামিষ খাবারও খেয়েছে, তার মধ্যে আমার মাসিও নিরামিষ খাবার খেয়েছে। আর আমিষ খাবার আমরা খাবো। অনেক লোকজন ছিল এখানে, প্রচন্ড ভালো লাগছিল। আর স্টলে ছিল ফুচকা, চিকেন পাকোড়া, কফি। আর খাওয়ার জায়গাতে কি কি ছিল দেখে নাও। প্রথমেই পড়ে গেছিল জল, টিস্যু পেপার, প্লেট, লেবু। এসেছে টেবিলের সাথে ছিল সস আর সালাড। বেশিক্ষণ আর অপেক্ষা করতে হয়নি, চলে এসেছিল রাধা বল্লভী আর চানা মশলা। এরপরে এসেছে মাছের মাথা দিয়ে ডাল, আর এসেছিল বাদশাহী আলু ভাজা। সঙ্গে ছিল দই কাতলা। দই কাতলাটা আমি নিয়ে নি, তাই সেই ভিডিওটা করা হয়নি। ছিল পটল চিংড়ি, চিকেন কষা। ও রান্নাগুলো হয়েছিল অসাধারণ। শেষ পাতে ছিল চাটনি, পাঁপড়, রসগোল্লা না সরি, ছিল গোলাপ জামুন, একটা সন্দেশ আর আইসক্রিম। প্রতিটা রান্না ছিল অসাধারণ। বুলটির বিয়েতে খুব মজা করেছি। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।